নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে গ্যাস খুবই সংকট, তাই গ্যাসের এই সমস্যা দূর করতে আজ আপনাদের কাছে একটি নতুন রেসিপি শেয়ার করব, ঝিঙে ভাপা। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি আগে থেকে দুটো বড় সাইজের ঝিঙেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আর দুটো ছোট ছোট আলুকে ভালোভাবে খোসা ছাড়িয়ে একইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এদিকে একটি ছোট্ট টমেটোকে ভালোভাবে কেটে নিয়েছি এবং দুটি কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এছাড়াও কালো সর্ষে, পোস্ত ও সাদা সর্ষেকে শিলেতে বেটে নিয়েছি। আর সর্ষে পোস্ত জলটাকে আলাদা করে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। খুন্তির সাহায্যে তেলটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন আমি কুচনো আলুটাকে দিয়ে দেবো। তেলটা ভালোই গরম হয়ে গেছে। আলুর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দেবো, যাতে আলুটা আমাদের খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। 2 মিনিটের জন্য আলুটা ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুর সাথেই কেটে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দেবো। অল্প নুন ব্যবহার করব, যাতে ঝিঙ্গের মধ্যে নুনটা ঢুকে যায়। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে। ঝিঙ্গেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ঝিঙ্গে আলুর সাথে টমেটো কুচিটা অ্যাড করব। এভাবে নেড়ে চেড়ে টমেটোর সাথে ঝিঙ্গে আলুটা মিশিয়ে নেব। ঝিঙে আলু টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আলু এবং টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটি পাত্রে নামিয়ে নিয়েছি। একটা টিফিন কৌটা নিতে হবে। এখন ভেজে রাখা আলু, ঝিঙে এবং টমেটোটাকে এই টিফিন কৌটার মধ্যে ঢেলে নেব। এর মধ্যে বেটে রাখা সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে এবং পোস্তটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো সর্ষে পোস্ত জলটাও। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো অল্প নুন, যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। এখন দিয়ে দেবো 1 চামচ সরষের তেল। এখন দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। আর দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো 1/2 চামচ ধনে জিরে গুঁড়ো। এবার সবটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর একটু জল দিয়ে দেবো। এবার একটা ঢাকনার সাহায্যে ভালোভাবে মুখটা আঁটিয়ে দেবো। টিফিন করে ঢাকনাটা আঁটিয়ে দিয়েছি। এবার এটা কড়াইতে আবারও গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখন একটু কিছুটা জল দিয়ে দেবো। এখন আমি টিফিন কৌটোটাতে বসিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা এখন হাইয়ে রেখে ভালোভাবে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মনে হয়। বন্ধ করে দেবো গ্যাসটা।
গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা হোক তারপরে খুলে দেখাচ্ছি। দেখি আমাদের ভাপাটা কেমন হলো। কড়াই থেকে নামিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর ভাপাটা হয়ে গেছে। এইভাবে আপনারাও বানাতে পারবেন। যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ঝিঙে ভাপা হয়ে গেছে। কেমন হয়েছে ঝিঙে ভাপা? কে দেখো। হেভি টেস্ট হয়েছে। টেস্টি হয়েছে? হ্যাঁ। আচ্ছা।